আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা এক্সাইটিং একটা ট্রেলার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কাজলের মা। এটার ডিরেক্টর হচ্ছে বিশাল ফুরিয়া এবং এটা ক্লেম করা হচ্ছে শয়তান ওয়ার্ল্ডের, মানে শয়তান মুভির যে ওয়ার্ল্ড আছে, সিনেম্যাটিক ইউনিভার্স, সেটার উপরই একটা মানে আদলে করা হয়েছে। তো এখানে ট্রেলারের শুরুতেই দেখি যে কাজল একজন মাদার তার মেয়েকে নিয়ে একটা জায়গায় যাচ্ছেন এবং হঠাৎ করে তার মেয়ের পেটে ব্যথা শুরু হয়ে যায়। সে ফিজিক্যাল প্রবলেম বলে তার মেয়েকে শান্ত করার চেষ্টা করে এবং কিছুক্ষণের মাঝেই হঠাৎ করে একটা মেয়ে এসে তার গাড়ির উইন্ডস্ক্রিনে চলে আসে। সো তারা কোথায় যাচ্ছিল সেটা বলেনি, এবং যা বুঝতে পারে সে তার কাজল তার মায়ের মানে বাবার বাড়ি আসছিল আর কি। তো ওভারঅল মানে বিশাল ফুরিয়া কিন্তু লাপাছাপি নামে একটা, মানে অ্যামাজনে মারাঠি মনে হয় একটা ছবি ছিল, ওটাকে ছড়ি নামে একটা ইয়া করা হয়, অ্যামাজনের ওয়েব সিরিজের মতো, মুভির মতো করা হয়। সো এর ছড়ি টুও হয় 2025-এ রিলিজ করেছে, এটা নিয়ে আমরা রিভিউ করবো সামনে। তো উনি কিন্তু হরর ঘরানাটাকে খুব ডিপলি, মানে একটা একটা অন্যরকম ভৌতিক একটা ইয়া দিয়ে করেন আর কি, পরিচালনা করেন এনভায়রনমেন্ট দিয়ে। এখানেও এই জিনিসটা দেখা যায়, যদিও এটা বাংলা কালচারে আমাদের আসলে আদলে করা হয়েছে। এখানে বেশ কিছু বাংলা রেফারেন্সও রয়েছে, ভূত, দৈত্য, এই ধরনের জিনিস। তো আমার কাছে আহ, ঘরানাটা খুবই ভালো লেগেছে। মেকিংয়ের যে স্টাইল এবং কালার প্যালেটিং এবং পুরানো বাড়ি আদলে বাঙালির যে বাড়িগুলো থাকে, রাজবাড়ি বা পুরানো রাজা বাদশাদের বাড়ি যেগুলো থাকে, ওটার উপরেই একটা কিন্তু মিথোলজিক্যাল হরর থ্রিলার বলতে পারেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে, কারণ মেকিংটা খুবই সাবলীল এবং পাওয়ারফুল হয়েছে। দেখে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর ভাব আছে। আর অনেক হরর রেফারেন্স দেওয়া হয়েছে। আমরা ছোটবেলায় যেরকম দৈত্য ভূতের গল্প শুনতাম, এরকম একটা জিনিস দেওয়া হয়েছে, যা বুঝতে পারছি যে এটা স্যাক্রিফাইস চাচ্ছে আর কি। বিভিন্ন ইয়াং মেয়েদের স্যাক্রিফাইস চাচ্ছে কোনো একটা ভৌতিক শক্তি বা সুপার ন্যাচারাল শক্তি। এখানে কাজল তার মেয়েকে নিয়ে আসে তার বাবার বাড়িতে কোনো একটা রিজনে এবং স্যাক্রিফাইস চায়, এবং ওই কাজলের বাবার বাড়ির আশেপাশেই ঘটনাগুলো ঘটে, যে মেয়েগুলো গায়েব হয়ে যাচ্ছে এবং একটা সিক্রেট এন্টিটি আমরা দেখতে পাচ্ছি, গাছ বা শিকড়ের একটা এন্টিটি, যেটা খুবই ক্রিপি এবং ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে। এখানে কাস্টিংয়ে খুবই ভালো ভালো লোকজন আছেন, ইন্দ্রনীল আছেন, রনিত রয় আছেন। আমি পুরো ডিটেইল বলতে চাচ্ছি না এই কারণে, কারণ আমার ছবিটা দেখার আগ্রহ এই ট্রেলারটা দেখার পর আরও বেড়ে গেছে। মানে ইন্দ্রনীল কিন্তু খুবই শক্তিমান অভিনেতা, জিতিন গুলাটি, গোপাল সিং, সূর্যশিখা দাস, রূপকথা চক্রবর্তী, এনারা কিন্তু আছেন। অনেকটা কলকাতার টলিউড থেকেই অনেকজনকে নেওয়া হয়েছে। তো আই থিঙ্ক এখানে বাংলা রেফারেন্স কলকাতার অনেক কিছু থাকবে, এবং আমরা দেখতেই পাচ্ছি যে কাজলকে খুব পাওয়ারফুল একটা চরিত্র অনেকদিন পরে। ওনার আসলে রিসেন্ট ছবিগুলোতে খুব একটা আউটপুট আমি দেখিনি। লাস্ট স্টোরিজ 2 দেখেছিলাম, সেখানেও আমাকে তাকে খুব সাধারণ মনে হয়েছে। তো ওভারঅল এই ছবিটাতে তাকে একটু পাওয়ারফুল একটা ইম্প্যাক্টফুল ক্যারেক্টারে আমি দেখতে পাচ্ছি, এবং তার ক্যারেক্টার পোর্ট্রেটাইজেশনও সুন্দর হয়েছে এবং মনে হয়েছে, এবং সে তার মেয়ের জন্য ফাইট করতে রেডিও আছে, এবং অসম্ভব ফাইট করার একটা আধিভৌতিক চরিত্রে আমি এরকম কোনোদিনও কাজলকে দেখিনি। ইটস এ ডিফারেন্ট টেক। প্রডিউস করছেন হচ্ছে অজয় দেবগনের মা, এবং অজয় দেবগনের প্রোডাকশন হাউস থেকে শুরু, দেবগান প্রোডাকশন থেকে শুরু। সো আমার কাছে ট্রেলারটা খুবই ভৌতিক লেগেছে, আসলেই ভৌতিক লেগেছে, এবং ইটস আ ভেরি ভেরি ক্রিটিক্যাল থিং আর কি। তো এখানে কাজলকে দেখা যায় সে তার মেয়েকে এখানে নিয়ে আসে, এবং সে তার মেয়ের কারো কাছে মানে জবাবদিহিতা চাচ্ছে আর কি, যে কেন আমার মেয়েকে স্যাক্রিফাইস করা হবে বা নিয়ে যাওয়া হবে। তো এই জিনিসটাই হয়তো তার মেয়েকে আস্তে আস্তে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং আমরা দেখতেছি হচ্ছে কিভাবে এই হরর বা মিথোলজিক্যাল এন্টিটির সাথে সে ফাইট করে, এবং এটা পুরো জিনিসটা দেখানো হয়নি অবভিয়াসলি। সো দেখা যাক আমরা মুভিটাতে কি দেখতে পাচ্ছি। আশা করি, আমার কাছে মনে হচ্ছে যে ভালো দেখতে পাবো, কারণ প্রচণ্ড ভয়ও লেগেছে আমার কাছে কাইন্ড অফ। তো এটা একটু অন্যরকম ঘরানার ছবি। মিথোলজিক্যাল হরর জিনিসটা ইন্ডিয়াতে এক্সপ্লোর করা হয় না। বিশাল ফুরিয়া এইগুলো জিনিস আরও ভালো করে এক্সপ্লোর করতেছেন।
তো লেটস সি হোয়াট হ্যাপেন্স। মিউজিক নিয়ে আমি একটু কথা বলি। ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো খুব সুন্দর ছিল এবং আমার কাছে মনে হয়েছে ইটস এ ডিফারেন্ট থিং। মিউজিক দিয়েছেনও অনেকেই। আর ঊষা উত্থুপ এখানে গান করেছেন, শিব মালহোত্রা সঙ্গীতায়োজন করেছেন, রকি খান্না এবং হর্ষ উপাধ্যায় করেছেন। আর জুবিন নটিয়ালের মনে হয় একটা গান আছে এখানে। সো ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে মুভিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং, কমেন্টিং। আসসালামু আলাইকুম, আদাব।